একটা মানুষ এক পা দিয়ে ভ্যান চালায়, তার দেখেন এই যে একটা পা এবং দুইটা হাত কিছু নাই, সে পা দিয়ে ভ্যান চালায়, এই পা দিয়ে সে ভ্যানটা কন্ট্রোল করে, আবার এই পা দিয়েই কিন্তু সে ব্রেক করে। চাচা আপনি এক পা দিয়ে ভ্যান চালান কেন? এই পেটের জন্য, সংসারের জন্য, ছেলেমেয়ের জন্য, এমনি অসুখের জন্য। আপনার কি হয়েছে আমার অসুস্থ? এই অসুখ, পায়ে রড ঢুকানো আছে, রড বের এই করতে যে হবে। আপনার হাত পা কেটে গেল কি করে? ট্রেনে অ্যাক্সিডেন্ট করিস না? ট্রেনে অ্যাক্সিডেন্ট হ্যাঁ, করেছিলেন, ট্রেনে মানে রেল লাইনে বসেছিলেন না না, পড়ে ট্রেন গেছিলেন? উল্টে গেছিল ও এই জয়রামপুর গাজীতে। ও, ওই সে গাইড ঘাটের ট্র্যাজেডিতে আপনার এই হাত পা কেটে যায় না? খুবই তো দুঃখজনক একটা ঘটনা। তো আপনার পায়ে অপারেশন করা লাগবে। আপনি এই পা দিয়ে যে চালান এই হাই রোডে, কোনো সমস্যা হয় না? ওই হয় আস্তে আস্তে যাই, আস্তে আস্তে চলতে চলতে পারে, চলে হবে আস্তে আস্তে। কিন্তু এটা তো খুব একটা রিস্কের ব্যাপার। না করে কর, পেট তো বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে, ছেলে বাঁচাতে হবে। এই চাচার পাশে যদি কোনো প্রবাসী ভাই বোন দাঁড়াইতে চান, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওনার নাম্বার আপনার ইনবক্সে দিব, এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ওনার পাশে অনেকেই দাঁড়াইতে পারে। কিন্তু এটা তো খুবই একটা রিস্কের ব্যাপার যে হাই রোডে আপনি এইভাবে চালান, কিন্তু কিছু করার নেই আসলে। না, কিছু করার নেই। ছেলে নেই আপনার? ছেলেটা আছে, প্রতিবন্ধী হয়ে গেছে। চলতে ছেলে পারে না। চলতে পারে না? না, চলতে পারে না। পড়ে তার দুটো পড়ে ছেলে মারা মেয়ে। গেছে। সে ছেলে মেয়ে তো আমার পুষতে হয় আমার সব এটা তো সংসারে। খুবই একটা দুঃখজনক একটা ঘটনা। আসলে কি বলবো, কোনো কিছু বলার ভাষা পাচ্ছি না। ইনশাল্লাহ আপনার পাশে অনেক প্রবাসী ভাই বোন দাঁড়াবে, এটা আমরা বিশ্বাস করি। একটা জিনিস দেখেন চাচা, এই মানে কষ্টের মধ্যেও আমি খেয়াল করলাম ওনার মুখে কিন্তু হাসি আছে, সব সময় হাসি আছে। ওই হাসি এটাই বলবো। শুকরিয়া, আল্লাহর কাছে যে যেই পর্যায়ে আছে শুকরিয়া আদায় করাটাই উত্তম। ভালো থাকবেন চাচা। আল্লাহ হাফেজ।